ভাই হল বুজুর্গ হল আল্লাহ আমরা যারা সম্পদশালী করছেন পয়সা হরি আল্লাহ দিছেন বুঝেননি আমরা ফারিতান মান শক্তি যতক্ষণ আপনার শক্তি খুলায় আল্লাহর রাস্তাত আপনারা দান করবা এই দানে সৎকায় বলা দূর হয় আল্লাহর হবিবে ফরমাইছেন সৎকাতের সময় জমিনও মানুষে করে এই সৎকাটা উভরে দিয়ে উঠে আর উভরে থাকি যে বলা না দিল বুঝেননি ও সৎকায় আর বলায় আসমান আর জমিনের মাঝখানো জিহাদ হয় যুদ্ধ হইয়া আরিয়া আপনার সৎকার যদি খালি নিয়তে সৎকা করিয়া থাকে তে ও সৎকা ঠেলাইয়া আবার ই গজবরে তার স্বস্থানও ফিরাইয়া লইয়া যায় কি আল্লাহ আপনার আমাদের তৌফিক দেও আল্লাহর নবীর ই বাগান আমি যে সময় মাদ্রাসার ছাত্র হলোর বাসাই আজ শত শত ছাত্রছাত্রী মাদ্রাসা অধ্যয়ন করায় যখন আমি ছাত্রছাত্রী হলোর বাসাই তখন আপনি মস্তা কি আপনার এমন এক আবেগর সৃষ্টি হয় যে এই যে বাগানটা আল্লাহ সৃষ্টি করাইছেন কমবক্তে তুলাবত খেদমত করিয়া গেছিলাম আর আজ যে এই খেদমতটার ফল দেখিয়া মরার আগে যে এই ফলটা দেখিয়া এতে গিয়া আমার মনটা অত সন্তুষ্ট আল্লাহর শুকরিয়া আদা করি যে এই বাগানও যে ফুল হল ফুটে এই বাগানও যে ফুল হল ফুটরা আল্লাহ যেন এই ফুল হলের মাঝে আল্লাহ খুশবু ধরা অর্থাৎ আমল ইলিম আমল ফরাকদস্তি ইমান ও আমান ও তন্দুরস্তি যেন আল্লাহ ও মাদ্রাসার ছাত্র থাকি হয়তো একজন অলি আল্লাহ কামিল অলি হক্কানি আলিম হক্কানি অলি আল্লাহ ফয়দা হইতে পারে এই যে শাহিদের সেরক হইতেন লুকিয়া আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে বুঝেনি আজ হয়তো তুমি এমন এক পর্যায়ে গিয়া পৌঁছিতে পারো বুঝেনি ও মাদ্রাসার এক ছাত্র হয়তো যে উচ্চশিক্ষা লাভ করিয়া বাংলাদেশের মাঝে সুনাম অর্জন করতে পারে এবং সরকারের টানিয়া নিয়া তারে উচ্চ আসন নিয়া বইব কারণ তার যোগ্যতা আছে তার ইলিম আছে তার জ্ঞান আছে বুঝেনি তো ওই শিক্ষা প্রতিষ্ঠান হলো যদি আমরা অকাতরে দান করি এবং এই আজ চিন্তা করুকা 1993 সাল থেকে আরম্ভ হইয়া আজ 2021 সাল মাদ্রাসা স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে এখন পর্যন্ত এমপি হইতে না আজ ও এলাকার মানুষে গরিব হলে চান্দা দিয়া গরিব হলে সাহায্য করিয়া মাদ্রাসারে 1993 থেকে 2021 সাল পর্যন্ত চালাইয়ানের আল্লাহ শুক্রিয়া আমরা আদা করতাম নানি হলে আবার দূরে সুরে পড়ি আলহামদুলিল্লাহ আরো দূরে পড়ো আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তোমার যত বন্ধা হলে তোমার দিনই প্রতিষ্ঠানের সহযোগিতা করতো নাই আমার ওগুলোর কথা মনে হয় এই এলাকার বহুত মুরব্বী হল আজ তারা দুনিয়াত না আজ তারা রুয়ে দেখের এই বাগানও ফুল হল ফুটের এই বাগানও ছাত্রছাত্রী হল আপনার শত শত ছাত্রছাত্রী হলে অধ্যয়ন করা ফলরা এবং সুশিক্ষা ভাড়া এবং এলাকার আপনার জনসাধারণ হলে সাহায্যর বিনিময়ে এই প্রতিষ্ঠানটা এযাবৎ পর্যন্ত যে ঠিকই আছে আল্লাহ বাকি সময়খানো যেন কেয়ামত পর্যন্ত এই শিক্ষা প্রতিষ্ঠানখানরে আল্লাহ জারি রাখে হলে হোক আমিন আরও দূরে হোক আমিন আর ই মাদ্রাসাত খেদমত করি বহুত আজ খবরও গেছেন কি ও এলাকার সুনামধন্য মুরব্বী বহুতে আমারে কইছেন বলে আবিচাপ একদিন এক মুরব্বী বহুত আমার ইনুস মিয়ার আব্বা বুঝেনি একদিন আমারে কইলা আবিচাপ আমি যদিও আপনার খান্দা লই না যদিও আপনার থাকি একটু দূর থাকি কিন্তু আপনার যে মেহনতে যে এই বাগানটা তৈয়ার হয়েছে এক সময় বাজারও আইলে আপনার হুরুতায় নারে গান গাইতা আর যাত্রা গান হইতো এই সেই হইতো এই মাদ্রাসা হওয়ার কারণে প্রত্যেক গ্রাম প্রত্যেক মহল্লাত আলিমহল সৃষ্টি হইতেন এবং বাজারও আইলে আমরা এখন সালাম পাই আগে তো সালাম পাইতাম না হুরুতায় সালাম করতাম না এর লাগি তোমাতানরে হইয়া যে সময় রাস্তাঘাটে বারো বুঝনি নসিহত হিসাবে ছাত্র করলে হইয়ার মুরব্বী রাস্তাত পাইলে আসসালামু আলাইকুম হইও তো মুরব্বী তোমার সালামর জবাব দিবা তোমার উপরে দোয়াটা পড়বো এর লাগি আমি হলে অনুরোধ করি আর রাস্তাঘাটে চলাফেরায় তোমার তানোর মাঝে আদব খায়দা বহাল থাকতো বুঝলি আদব খায়দা তোমার তানোর মাঝে একজনে দেখলে হয়তো যে একজন বালা মানুষের ভুয়া মাদ্রাসাত রাস্তাত পাইলে সালাম করে
বুঝলেনি। আর মুরব্বীরে দেখি আর যদি বিড়ি টানি টানি হান্দাবা যাও বুঝলেনি, ইটা তো দেখছি গাঁর একটা হুরুতা আসুন বিড়ি টানি টানি যার কি খান্দাবাই মুরব্বীর চাচার সমান বাপর সমান মানুষ দ্বারা, কিন্তু এইটা বুককে করেন না। তার কারণ হইল ইগুর নাড়ো নাই, ইগুর নাড়ো নাই, ইগু আপনার বেজার থাকি ফয়দা হয়েছে। এর লাগি ইগুর মাঝে আদব খায়দা নাই। আদবর তাজ যে ছাত্র ছাত্রীর মাথাত আছে আদবর তাজ বুঝনি, যার মধ্যে আদব খায়দা আছে দুনিয়ার যে কোনো প্রান্ত তুমি যাও তুমি ইজ্জত হইবা। কারণ তুমি যদি আরো জনের ইজ্জত করো তো ইজ্জতর মালাটা তোমার গলাত লাগবো। আপনারা জানেন হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উস্তাদে বুঝলেনি এক জোড়া জুতা দিছিলা, সময় কম আসর আজানোর টাইম হইতা বুঝলেনি, এক জোড়া জুতা দিছিলাম আজানোর টাইম হইতেন নাকি, এক জোড়া জুতা দিছিলা ফাও দিবার লাগি গিয়া মারে হইলা, মাই আমার উস্তাদে আমার ফাওর জুতা না দেখিয়া থান ফাওর জুতা আমারে দিলাইছ, আমি কেন কিতা করতাম। মাও হলা মায় উঠিয়া কইলা বাবারে তোমার উস্তাদে থান ফাওর জুতা দিছ নি, জুতা হান তোমার ফাও লাগাইও না, তোমার আদব তুমি রক্ষা করো, তোমার উস্তাদে থান ফাওর জুতা তোমারে দিছ, তুমি এখানটা তোমার ফাও লাগাইও না, এটা সম্মানী কোনো জায়গাত রাখি তো। তাই করতেন কিতা ও জুতা থাকি এক চিল্লা বার করতেন, বার করিয়া তকির খান্তা যে মায় হইতেন ইজ্জতি জায়গাত রাখতাম যে আমার মাথা ছাড়া তো আমার মাঝে ইজ্জতি আর কিছু নাই, আমার মাথার টুপি হইল আমার কাছে ইজ্জতি। তে ও টুপির আসলার মাঝে উস্তাদর ফাওর জুতার আসলা খান সিলাই করে রাখি দিতেন। 2-3 দিন বাদে আবার গেছেন গিয়া আর শিখাইছেন উস্তাদে বাবারে তোমার ফাওর দেখি জুতা নাই, আমি তোমার জুতা দিলাম, আমি জুতা দিলাই না। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চকুর পানি ছাড়ি দিছেন, ছাড়িয়া কইন সাহেব আমার মারে শিখাইছিলাম, আমার মা কইছেন তোমার উস্তাদর জুতা তোমার ফাও লাগাইও না, এটা ইজ্জতি কোনো জায়গাত রাখি দেও। ও আমি আমার মাথাত আপনার আসলা আপনার ফাওর জুতার এখন টুকরা দইয়া হইয়া আমার মাথার টুপিত লাগাইয়া রাখি দিছি। উস্তাদর চকু ফানি আইল, তাই না আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ যেভাবে আমার বাচ্চাকেও আমার ইজ্জত করছে, আমার জুতারে ইজ্জত করছে, আল্লাহ তুমি দুনিয়াময় এই বাচ্চার ইজ্জতরে তুমি বাড়াই দেও। আজ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আপনারা জানো থান মকল্লিদ আমরা হানিফি মজহব বুঝলেনি, তাই কী পরিমাণ আদব, তার উস্তাদের প্রতি কী পরিমাণ আদব করতেন। একজনে যদি তার মা বাপরে ইজ্জত করে, তার মা বাপরে যদি ইজ্জত করে যে হে ইজ্জত পাইয়া মরব, হে ইজ্জত দুনিয়া শান্তিতে তার বছর করব। আর মা বাপরে যদি তুচ্ছ তাচ্ছিল্য এবং মা বাপর লোকে বাদ ব্যবহার করে তে তাহলে এই বাচ্চার জিন্দগি অশান্তি রইব, মরবার সময় তার ইমান নসিব হইত না। এর লাগি ভাই হল বুজুর্গ হল ও শিক্ষার্থী যারা আছো সবরে নসিহত করিয়ার মুরব্বী হলর প্রতি ইজ্জত দান করিও। তারার কাছে যদি তোমার ইজ্জত বিলাইয়া দেও তাহলে তুমি ইজ্জত পাইবা, আর যদি তারারে ইজ্জত দেও না তে তুমি ইজ্জত পাওয়ার আশা করা ভ্রান্ত, এটা হইতো না। পাওয়ার আশা করা এটা ভুল। এর লাগি তুমি তোমার মুরব্বী তোমার মা বাপ চাচা যারা আসেন, পাড়া প্রতিবেশীর মা মুরব্বী যারা আসেন এরার প্রতি ইজ্জত দিও। ইজ্জত দিলে তুমি ইজ্জতর তোমার গলা তোমার ইজ্জতর মালা ফরা হইব বুঝলেনি। তো আমি আর দীর্ঘায়িত করিয়া না, আসরের আজানোর টাইম হয়ে গেছে। মখতসরেও দোয়া করিল আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। ইয়া আল্লাহ মাদ্রাসাহান কবুল ফরমাও। আল্লাহ এই জলসাহান শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তুমি কবুল ফরমাও। যত হাওয়াই যে জরুরিয়াত আল্লাহ তোমার গয়বি ইমদাদ দিয়ে আল্লাহ তুমি পুরা করো। যত ভাই বোন হলে ওয়াদা দিছেন ও মাবুদ আল্লাহ তুমি তারারে তৌফিক এনায়েত করো আর দান করার তৌফিক দেও। ওমা আলাইনা আয় আল্লাহ এই মাদ্রাসার খেদমত করি করি বহুত খবরও গেছেন আল্লাহ তারার খবর বেহেশতর বাগান বানাও। আল্লাহ যারা জিন্দা আছেন মাদ্রাসার খেদমত করলা তারার হায়াতে তৈয়বা নসিব ফরমাও। আল্লাহ তারার আওলাদ হলো দিন দুনিয়া উজালা করো। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد آمين 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 وحق لا إله إلا الله محمد